যারা দুই হাতে উপার্জন করে খায়, যারা কর্ম করে খায়, তারাই হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? হালাল উপার্জন করে যখন ঘরে নিয়ে আসবেন, আপনি ঘরে ফিরবেন শুধু সাধারণ মানুষ হয়ে না, আপনি ঘরে ফিরতেছেন একজন আল্লাহর ওলি হয়ে। আল্লাহ রসুল বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকার পূর্বেই তার পরিশ্রমের পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকার পূর্বেই তার পরিশ্রমের পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাও ওয়া কামারাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। وقال تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব, তাই বিনিময়ে তার শাফাত পাই।
মুছে যাবে হৃদয়ের যত বেতাহার। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মোহাব্বতের সাথে সকল বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লি ভাইয়েরা আমার, আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুম্মার দিনে তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদ ঘর পর্যন্ত যে আনছেন, শুকরিয়া জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সে মহামানবের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করতেছি, যে নবী ছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিলেন তার চেষ্টা সাধনার দ্বারাতে একটা ঘুণে ধরা সমাজকে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম দিয়ে তিনি একটি সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। নবীজির শানে দুরূদ ও সালাম পেশ করতেছি, সকলে জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, প্রাণপ্রিয় সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাব থেকে একটি আয়াতে কারিমা অল্প অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি চান এই আয়াতের পরে বর্তমান সমাজ নিয়ে, বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আল্লাহ তাআলা রসুলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। কোন সুবহানাল্লাহ। কথাটা বোঝেন, আল্লাহ তাআলা বলছেন তোমাদের আদর্শ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রসুলের মধ্যে উত্তম আদর্শ চরিত্র রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে হবে, এখানে আমরা যদি কেউ বলি যে আমাদের আদর্শ অমুক নেতা, আমাদের আদর্শ অমুক বড় দলের নেতা, যদি এই কথা বলি তাহলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় কিনা বলেন? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া মানেই তার ঈমানকে নষ্ট করা। যদি কোনো ব্যক্তি বলে আমার আদর্শ অমুক নেতা, আমার আদর্শ অমুক ব্যক্তি, তাহলে আল্লাহ তাআলা বলেন না, তোমাদের আদর্শ, তোমাদের সব কিছু রেখেছি রসুলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের আদর্শ খুঁজতে হবে রসুলের মধ্যে। তিনি এমন একজন নেতা ছিলেন, তার আদর্শ, তার চরিত্র তাম দুনিয়ার মানুষ যদি তার আদর্শ থেকে যদি আপনার যদি সংগ্রহ করতে যায়, তা বলে কিঞ্চিত পরিমাণ পর্যন্ত উঠাতে পারবে না। তার চরিত্রটা সমাজের প্রত্যেকটা সেক্টরে ছিলেন। সুবহানাল্লাহ বলি। তিনি পিতার আদর্শ ছিলেন, তিনি পিতার আদর্শ ছিলেন, তিনি নানার আদর্শ ছিলেন। নানার আদর্শ তিনি কেমন ছিলেন? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল হাসান হুসাইনকে এতটাই ভালোবাসতেন, এতটাই মহব্বত করতেন, এতটাই আদর করতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তো নবীজিকে বলেই বসলেন, নবী, নানাজি আপনি বড় না আমি বড়? তখন এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য লেগে গেলেন, আমার হুসাইন তো কোনো কথা একেবারে মানে ফেলে দেওয়ার মতন কথা বলে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুসাইন কেন আমি বড়? তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নানাজি আপনি কেমন করে বড় হন? আমি বলছি যে আপনার থেকে আমি বড়। জিজ্ঞাসা করলেন আপনার মায়ের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের নাম বললেন, বলে এই পর্যন্ত শেষ। আমার মায়ের নাম কি আপনি জানেন? বলে আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। শুধু আমার মা, শুধু মা না, আমার মা জান্নাতে নারীদের সর্দারনি হবে। সুবহানাল্লাহ। বলে আপনার বাবা কে? বলে আমার বাবা আব্দুল্লাহ।
বলে আমার বাবাকে চেনেন? আমার বাবা কে? বলে আমার বাবা তো সেই যেই নেতা, যেই আমার পিতা সেই যাকে দেখলে কাফের বেঈমানরা পর্যন্ত ভয় পায়, এবং আমার পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম করে নানা নাতির ভিতরে ভালোবাসা ছিলেন। তিনি স্বামীর আদর্শ ছিলেন। স্বামীর আদর্শ কেমন ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা স্ত্রীরা কখনো তার দ্বারাতে কষ্ট পেতেন না। আল্লাহর রসুলের মানে ব্যবহার আচারে কখনো কষ্ট পেতেন না। নবীজিকে একবার সমস্ত স্ত্রীরা ধরলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলতে হবে যে আমাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও নবী, কিন্তু স্ত্রীদের মন খারাপ করাও যাবে না, আবার সন্তুষ্টও করতে হবে। সমস্ত স্ত্রীদেরকে একসাথে তিনি বললেন না। যদি তাদের ভিতর থেকে যদি বলে যে আমি অমুকজনকে বেশি ভালোবাসি, অথবা সবাইকে যদি ভালোবাসি বলে, তো স্ত্রীরা মানবে না। আল্লাহ রসুল এখানে তিনি স্বামী হিসাবে কেমন স্বামী ছিলেন টেকনিক করলেন, একটা বুদ্ধি খাটালেন, যে বললেন যে আগামীকাল সকালবেলা তোমাদেরকে প্রশ্নের উত্তর দেবো। সুবহানাল্লাহ। গভীর রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেজুর নিলেন। খেজুর নেওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু খেজুর দিলেন। দেওয়ার পরে বললেন, স্বামী বলতেছেন, স্ত্রী, এই যে তোমাকে আমি খেজুর দিলাম, এই খেজুর যে দিলাম তুমি এবং আমার আল্লাহ ছাড়া এবং আমি ছাড়া যেন দুনিয়ার কেউ না জানে। এরপরে আল্লাহ নবীজি আর একজন স্ত্রীর ঘরের সামনে গেলেন, আবার তাকে কিছু খেজুর দিলেন। এরকম ভাবে প্রত্যেকটা স্ত্রীর ঘরের সামনে গেলেন, যাওয়ার পরে প্রত্যেকটা স্ত্রীদেরকে খেজুর দিলেন, আর বললেন, তোমাকে যে খেজুর দিলাম এই ঘটনা আল্লাহ এবং তুমি আর আমি ছাড়া যেন দুনিয়ার কেউ না জানে। সকাল হয়ে গেল। সমস্ত স্ত্রীরা এসে আবার আল্লাহর রসুলকে চেপে ধরলেন, বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বলতে হবে আমাদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আল্লাহ রসুল বললেন, গতকালকে রাত্রে যাকে খেজুর দিয়েছি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? খেজুর কাকে দিয়েছে বলেন? একজনকে দিয়েছে না সবাইকে দিয়েছে? সবাই তো খুশি, সবাই মহা খুশি, কিন্তু আল্লাহ রসুলের শর্ত যে কাউকে বলা যাবে না। কেমন স্বামী ছিলেন! এরপরে তিনি নেতার আদর্শ ছিলেন। কেমন নেতা! এমন নেতা ছিলেন যেই নেতা একেবারে ঘুণে ধরা সমাজের ভিতরে তিনি যখন আসলেন, আল্লাহর কোরআন যখন মানুষের সামনে প্রকাশ করতে লাগলেন, তখন মানুষেরা তাকে পাগল বলতে লাগলো। এরপরে বিভিন্ন রকমের কষ্ট দিতে লাগলো। এরপরেও আল্লাহর যেহেতু দায়িত্ব, তিনি দুনিয়ার সাধারণ কোনো নেতা না, সাধারণ কোনো নবী না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ করেছেন, এই আদেশকে বাস্তবায়ন করার জন্য মানুষের শত কষ্টকেও তিনি হজম করে এরপরেও দিনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। দিনের দাওয়াত দিয়েছেন, তার কর্মকে বাস্তবায়ন করেছেন। তিনি এমন নেতা ছিলেন কখনো কর্মীদেরকে ছেড়ে কখনো পলাই নাই। মক্কাতে টিকতে পারল না। মক্কা থেকে তার যেই সমস্ত ব্যক্তিরা তার উপরে ঈমান আনছিল, সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে তিনি আস্তে আস্তে মদিনাতে পাড়ি জমালেন। মদিনাতে যাওয়ার পরে তিনি রাজ কায়েম করলেন, তিনি রাষ্ট্রপতি হলেন। এরপরে তিনি শ্রমিকের নেতা ছিলেন। তো শ্রমিক, সেই সময় তো শ্রমিক বলতে বুঝতো গোলাম, কৃতদাস। তিনি কৃতদাসদের কেমন আপনার আদর্শ ছিলেন, আল্লাহ রসুল কেমন তার শ্রমিকদেরকে ভালোবাসতেন, ছোট্ট দুইটা ঘটনা শোনালেই বুঝতে পারবেন। যে আপনারা হয়তোবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন, এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন।
এই জাবের রাদিয়াল্লাহু তাআলা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা দুইজনই আল্লাহর নবীজির খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাসূলের কি ছিলেন? খাদেম ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা কথাই বলতেন। ছোট্টবেলা জাবের রাদিয়াল্লাহু তাআলা তার পিতা মাতা থেকে হারিয়ে যায়। কোনো একটি বাজারে তিনি এরকমভাবে বিক্রয় হয়ে গেলেন। ঘটনাক্রমে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলাকে কিনে নিয়ে এসে আল্লাহর নবীজিকে হাদিয়া স্বরূপ জাবেরকে খাদেম হিসাবে দিলেন। জাবেরকে খাদেম হিসাবে আল্লাহ রাসূলের খেদমত করার জন্য দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা খেদমত করতে লাগলেন। এরপরে এদিকে তো জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা মাতা তার জন্য চিন্তা করতে করতে এক পর্যায়ে এমন অবস্থা হয়ে পড়লেন জাবেরের জন্য, কারো যদি সন্তান হারিয়ে যায় ওই ভুক্তভোগী মা এবং বাবাই বুঝে ভালো। যার সন্তান হারিয়ে যায় ওই ভুক্তভোগী মা এবং বাবাই বুঝে, এবং যার সন্তান ছোট্টকালে যারা বিদায় নিয়ে চলে যায়, মারা যায়, ওই বাপ মা এবং পিতামাতাই ভালো বুঝেন যে সন্তান হারানোর কষ্ট এবং দুঃখটা কত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হারিয়ে গেলেন, তার পিতা মাতা যখন খুঁজতে লাগলেন, হঠাৎ করে হজের মৌসুমে, তখন নবীজির উপরে নবুয়ত এখনো আসে নাই, হজের মৌসুমে আল্লাহ রসুলের এরকমভাবে জাবের রাদিয়াল্লাহু তাআলার এলাকার কিছু মানুষজন জাবেরকে দেখে চিনতে পারলেন এবং জাবেরকে বললেন, তোমার নাম না জাবের? তো জাবেরকে বললেন, জাবেরকে যখন বলছেন, হ্যাঁ আমার নাম জাবের। তোমার পিতার নাম না হারেসা? বলে, হ্যাঁ আমার পিতার নাম হারেসা। তো বললেন যে তোমাকে তো তুমি অমুক শহরের ব্যক্তি না? বলে, হ্যাঁ আমি অমুক শহরের। বলে, তোমার পিতা মাতা তোমার জন্য চিন্তা করতে করতে এমন অবস্থা, চলো তোমাকে আমরা নিয়ে যাব। তখন তিনি বললেন যে আমার তো এখান থেকে যাওয়ার মতন সামর্থ্য নাই, আমার শক্তি নাই, আমি তো যেতে পারবো না, কিন্তু আমার গ্রামের মানুষদেরকে এবং আমার পিতা মাতাদেরকে তুমি একটা খবর তোমরা পৌঁছাতে পারো। সেটা হলো যে জাবের যে শ্রেষ্ঠ মানুষের কাছে শ্রেষ্ঠ ঘরের সামনে সে খেদমতে নিয়োজিত আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলার পিতা মাতাকে খবর দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলার আব্বা হারেসা তার ভাইকে নিয়ে মক্কাতে আবার চলে আসলেন। মক্কাতে আসার পরে আল্লাহর নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। এরপরে বলতেছেন, আল্লাহ রাসূল কিছু প্রশংসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেরেছি আমার জাবের আপনার কাছে আপনার খেদমতে আছে। আল্লাহর নবীজি বললেন, জাবেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন, তোমরা কি এই ব্যক্তিকে চেনো? তুমি কি এই ব্যক্তিদেরকে চেনো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আমার আব্বা, ইনি হলেন আমার চাচা, ইনি আমার আব্বা, ইনি আমার চাচা। তো তাদের কথা হলো যে তারা তো তোমাকে নিতে আসছে, তুমি যদি চলে যেতে চাও আমি এর বিনিময়ে কোনো টাকাও নেব না। নেতা কেমন ছিলেন একটু লক্ষ্য করে শুনেন। তার বিনিময়ে আমি কোনো টাকাও নেব না, আর আমি তোমাকে যেতে বাধাও দেব না। আর তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে আমি এমন নবী না, এমন কেউ না যে তোমাকে আমি তাড়িয়ে দেব। জাবের রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল আমাকে যেতে দিচ্ছেন না, আমাকে যেতে দেবেন না। তার মহব্বতে আমি তো আটকা পড়ে গেছি। এরপরে পিতাকে বলেন, আব্বা, আমি তো এই মহামানবের কাছ থেকে আমি যেতে পারবো না। আমি আমার মায়ের মমতা ভালোবাসা দেখেছি, আমি তোমার ভালোবাসা দেখেছি, আমার আত্মীয় স্বজনদের ভালোবাসা দেখেছি, কিন্তু এই মহামানবের মতন, নবীজির মতন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতন ভালোবাসা আমি তো আর দুনিয়াতে কারোর কাছ দেখি নাই। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন না। নবীজি ভরা মজলিসের ভিতরে সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে বললেন, জাবের আজ থেকে আমার খাদেম না, জাবের আজ থেকে আমার পালক সন্তান। ভাইরা আমার, তার আখলাক কত সুন্দর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আখলাক সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন।
বলছেন, নবী হে, আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। কারণ সুবহানাল্লাহ, কতটা আখলাক ভালো ছিলেন, সুন্দর ছিলেন। আপনারা আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন। আল্লাহর নবীজি যখন মক্কা থেকে যখন মদিনাতে তিনি যখন প্রবেশ করলেন, সমস্ত মক্কাবাসীরা, মদিনাবাসীরা আল্লাহর নবীজিকে হাদিয়া দিতে লাগলেন। কেউ খেজুরের বাগান দিলেন, কেউ বা আল্লাহর নবীজিকে থাকার জন্য এরকমভাবে জায়গা জমি পর্যন্ত লিখে দিতে লাগলেন। নবীজিকে অনেকে অনেক কিছু অনেক কিছু খেদমত করার জন্য অনেক কিছু হাদিয়া দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, তিনি গরিব ছিলেন। আল্লাহ নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার ভিতরে আপনাকে মহব্বত করে অনেকে অনেক কিছু হাদিয়া দিচ্ছে, কিন্তু আমি এমন গরিব, আমি তো আপনাকে কিছু হাদিয়া দিতে পারলাম না। নবীজি বললেন, ও আনাসের মা, আমাকে কিছু তোমাকে হাদিয়া দেওয়া লাগবে না। আনাসের মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাদিয়া দেব, কিন্তু আমার সবচেয়ে মহব্বত এবং ভালোবাসার জিনিস আপনাকে হাদিয়া দেব। সেটা হলো আমার আনাসকে আপনার খেদমতের জন্য আপনাকে আমি হাদিয়া হিসাবে দিয়ে দেব। সুবহানাল্লাহ, আনাসকে দিয়ে দিলেন, খাদেম হিসাবে দিয়ে দিলেন। দেখেন, তিনি শ্রমিকের উপরে, তিনি কর্মচারী ব্যক্তিদের উপরে কেমন ব্যবহার করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের 10 বছর বয়সে খাদেম হয়ে আসলেন। কোনো ব্যক্তির উপরে এরকম লকব আসে নাই যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আসছে। সেটা হলো রসুলের খাদেম, রসুলের খাদেম, রসুলের খাদেম। সুবহানাল্লাহ, এটা রসুলের খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মৃত্যুর শয্যা যখন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, চতুর্দিকে অনেক মানুষ দেখতেছি, কিন্তু আমার ছোট্ট আনাস, যে আনাস আমার কাছে তার মা আমাকে খাদেম হিসাবে আমার কাছে দিয়ে গেছিল, সে আনাসকে তো দেখতেছি না। আনাসকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি শুরু করলেন। দেখলেন অনেক দূরে একটি পাহাড়ের উপরে তিনি উঠে অঝর নয়নে কান্না করতেছেন। সেখান থেকে নিয়ে আসলেন। আনার পরে আল্লাহ নবীজি বললেন, আনাস, আমার এমন সময় তুমি আমার পাশে কেন নেই? আমার তো অনেক কষ্ট হচ্ছে। আনাস, তুমি কি আমার উপরে কোনো রাগ করছো? এই 10টা বছরের ভিতরে আমার উপরে কি তুমি কোনো কষ্ট পেয়েছো কিনা? যদি আমার উপরে যদি কষ্ট পেয়ে থাকো আনাস, আল্লাহর রাস্তায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষের মতন ডুকরে ডুকরে কাঁদছেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10টা বছরের ভিতরে আপনার খেদমত করে আমার মনের তৃপ্তি মিটে নাই। এই 10টা বছর আপনার খেদমত করেছি, আমার মনের আশা আপনি যুগের পর যুগ বেঁচে থাকেন ইয়া রাসূলুল্লাহ, আর আমি যুগের পরে যুগ আমি আনাস আপনার যেন খাদেম হিসাবে থেকে যাই, আপনার যেন খেদমত করি। এই কথা কেন বললেন? বলে 10টা বছরের ভিতরে কোনো সময়ের জন্য আল্লাহ নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে নাই, আনাস এই কাজ কেন করলা আর এই কাজ কেন করলা না। আজকে আমাদের সমাজের ভিতরে শিশু শ্রমটা বৃদ্ধি পাচ্ছে। তার কারণটা আজকে দেখেন, বিভিন্ন হোটেলে যান, বিভিন্ন স্থানে যান, দেখবেন শিশুদের উপরে যেভাবে নির্যাতন করা হয়, এটা কখনো মানুষের চরিত্র হতে পারে না, এটা পশুর চরিত্র। কথা বলেন ঠিক কিনা ভাই? আজকে ঘরে বাহিরে যেখানে যান, শিক্ষা প্রতিষ্ঠানে যান, শিশুদের উপরে যেরকম ভাবে অত্যাচার করা হয়, এটা মুসলমানের যদি ধর্মের যদি তার শিক্ষা থাকতো, এই ব্যক্তি কখনো মুসলমান হওয়ার পরে শিশুদের উপরে অত্যাচার করতে পারতো না, শ্রমিকদের উপরে কখনো অত্যাচার করতে পারতো না। আজকে আমাদের সমাজের ভিতরে শ্রমিকদের টাকা পয়সা মেরে খাওয়ার অনেক প্লেয়ার আছে। আল্লাহ রসুল বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকার পূর্বে তার পরিশ্রমের পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ।
দিয়ে দাও, তার টাকা দিয়ে দাও, তার হালাল টাকা তাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন আল কাসিম, আল্লাহ রাসূল বলছেন আল কাসিমু হাবিবুল্লাহ, যারা দুই হাতে উপার্জন করে খায়, যারা কর্ম করে খায়, তারাই হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা হলো আল্লাহর বন্ধু, আপনারা দুই হাতে কর্ম করে খান। সকালবেলা হয় ফজরের সালাত আদায় করার পরে আপনারা জমিনে নেমে পড়েন, কর্মস্থলের জন্য চলে যান, ব্যবসা বাণিজ্যের জন্য চলে যান। বলে দুই হাত দিয়ে যখন হালাল কর্ম করবেন, হালাল উপার্জন করে যখন ঘরে নিয়ে আসবেন, আপনি ঘরে ফিরবেন শুধু সাধারণ মানুষ হয়ে না, আপনি ঘরে ফিরতেছেন একজন আল্লাহর ওলি হয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রমিকদের আদর্শ ছিলেন, তিনি রাষ্ট্রপতির আদর্শ ছিলেন। বর্তমান সমাজে বিভিন্ন দেশে তিনি কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রসুল যখন দুনিয়ার ভিতরে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, বিদায় নিয়ে চলে গেলেন, তখন সাহাবা আজমানরা তো কানতে কানতে পাগল হয়েছে। আল্লাহ রসুলের একটা উট ছিল, হাদিসের ভিতরে আসছেন, ঘটনার ভিতরে, ইতিহাসের ভিতরে আসছেন, এই উটটা একাধারে 3 দিন পর্যন্ত খাদ্যখানায় মুখ দেয়নি। কোন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, একটা পশুর ভিতরে যদি, একটা প্রাণীর ভিতরে যদি নবীর প্রতি এতটা যদি ভালোবাসা হয়, এতটা মহব্বত হয়, তাহলে মানুষের উপরে, মানুষদের কেমন মহব্বত আল্লাহর নবীজির উপরে ছিল। কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের ভিতরে 10 বছর, 5 বছর, 2 বছর, 3 বছর দায়িত্ব না পালন করার, শেষ না করতে করতে জনগণের হাতে জুতা পিটা খাওয়া লাগে, ডিম, পচা ডিম খাওয়া লাগে, কি লাতি ঘুষিত এগুলো আছে। কথা বলেন ঠিক কিনা ভাই? দায়িত্ব পালন করেন, দায়িত্ব পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়ি, মারামারি পর্যন্ত করি। এমনকি এমনও কথা শোনা গেছে বিগত দিনে, মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য, সভাপতির পদ নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আমি এখানে দেখছি আজকে 1.5 বছরের ভিতরে সভাপতির আসনে বসালে সভাপতি চিন্তায় মরে যায় যে আমার এই যোগ্যতা নাই, আমি এটা নিতে পারবো না। কিন্তু আমি দেখেছি আমার নিজের চোখে এমনও জায়গাতে সভাপতির পদ নেওয়ার জন্য মারামারি করে 2টা মসজিদ পর্যন্ত ভাগ হয়েছে। নাউজুবিল্লাহ। আমি আপনাদের মধ্যে অনেক জায়গাতে বলছি যে এক জায়গাতে মাহফিল করতে গেছিলাম, আপনার এই পাবনা নাজিরগঞ্জ এলাকাতে, 12 ভাগী এলাকা, রাস্তাতে প্রায় ½ কিলো রাস্তার মধ্যে দেখি একেবারে রাস্তার ধারে 5টা মসজিদ। জিজ্ঞাসা করলাম, তো এলাকার লোক তো খুবই ভালো, এলাকার লোক তো খুবই ভালো, হুজুরদের জন্য তো খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে, হুজুররা লেখাপড়া করে আসে, বাংলাদেশের যে অবস্থা, চাকরি পাওয়াই তো মুশকিল, আর এই এলাকার লোকটা 5টা হুজুরের ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তখন আমার কাছে হুজুর এত আলহামদুলিল্লাহ পাঠ করেন না, ওই মসজিদে মিলাদ কেম হয় না, মারামারি করিয়ে তারা আরেকটা মসজিদ করেছে, ওই মসজিদে মোনাজাত হয় না, তারা মারামারি করে আরেকটা মসজিদ করেছে, এই মসজিদে বুকে হাত বাঁধে তারা মারামারি করে আরেকটা মসজিদ তৈরি করেছে, এই মসজিদে দোয়া হয় না, তারা মারামারি করে আরেকটা মসজিদ হয়েছে, এই মসজিদে সভাপতির পদ নিয়ে মারামারি করে তারা মোল্লা বংশরা ভাগাভাগি করে আরেকটা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ নাকি? হ্যাঁ, এই যে দুনিয়ার অবস্থা গো। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আর জিজ্ঞাসা না শেষ হওয়া পর্যন্ত এক ধাপ তাকে যেতে দেওয়া হবে না। উহুদ পরিমাণ পর্যন্ত যত আমল নিয়ে উঠেন, জনগণের পাওনা দিতে দিতে আপনার গুনাহের ভর নিয়ে তারপরে কবরে যাওয়া লাগবে। চিন্তা করলাম, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের দায়িত্ব পালন করার জন্য এত মাতামাতি কেন? এখানে তো কোনো কামাই নাই। বলে জনগণরা সাদা সিধা মনে তারা দান করে, তাদেরকে আমানত দেয়, আর আমানতগুলোকে নিয়ে বস্তাবন্দি করে সুন্দরভাবে তারা ব্যবসার কাজে লাগায়। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? ভাই এই হলো সমাজের অবস্থা। কিন্তু আমাদের এই জায়গাতে এসে দেখছি ব্যতিক্রম। গত যারা দায়িত্ব ছাড়ছে 2 মাস আগে, দায়িত্ব নিতেই চায় না। কে দায়িত্ব নেবে? জোর করেই দায়িত্বের মধ্যে বসানো হলো। আমি তো দেখছি, আমি তো অনেক কাছে থেকে দেখছি, তারা বলছে যে আমার তো সভাপতি হওয়ার যোগ্যতা নেই, আমার তো সেক্রেটারি হওয়ার যোগ্যতা নেই, আমি এসব পদ নিতে পারবো না। ভাইয়েরা আমার, এজন্য যারা আল্লাহর জন্য নিঃস্বার্থে কাজ করে,
যারা রসুলের আদর্শ অনুযায়ী কাজ করে, এদের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? আমরা তো বদ দোয়া দিয়ে তাকে এখন শেষ করে দেওয়ার চেষ্টা করি, আর পিছনের কথাগুলো তো আছেই। ভাইরা আমার, এই জন্য নবীজির আদর্শ ছিল কেমন? তার সেনাপতির আদর্শ ছিল, সমাজের প্রত্যেকটা সেক্টরে, তার প্রত্যেকটা জায়গাতে তার আদর্শ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীজির যদি আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, দুনিয়াতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেব এবং আখিরাতেও তোমাদেরকে শান্তি দান করব। পরকালে যদি আমাদেরকে যদি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়ে যদি জান্নাত দান করে, আমার মতন সৌভাগ্য কপাল আর কারো হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে আল্লাহ বলে রব বলে স্বীকার করে নিয়েছেন, এবং সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালা, এবং সুম্মা ইসতাকামু আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরে এবার এরপরে ইস্তেকামত থাকছে। আল্লাহ বলে আল্লাহ স্বীকার করে নেওয়ার পরে, ঈমান আনার পরে এরপরে অটল থাকছে যারা, আল্লাহ তাআলা বলছেন যারা অটল আছে তারা হলো, যেই সমস্ত ব্যক্তিরা অটল আছে এই সমস্ত ব্যক্তিদের যখন মৃত্যুর সময় হবে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করি, সুবহানাল্লাহ। এবং তাদেরকে ওই ফেরেশতারা এসে বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করিও না, টেনশন করিও না, তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ, তোমাদের জন্য রেখে দেওয়া হয়েছে উত্তম জান্নাত। উত্তম জান্নাত দুনিয়ার ভিতরটা যদি কাটাতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম জান্নাত তোমাদের জন্য রেখেছি, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রসুলের উপরে, আল্লাহর আদর্শ, আল্লাহ রসুলের আদর্শের উপরে আমাদেরকে আসতে হবে, এবং আল্লাহ রসুলের মতন চরিত্র এবং ভালো মানুষ তিনি দুনিয়াতে আর একটা আসেও নাই, আসবেও না, কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের চরিত্র উপরে রঙ্গিল হওয়া যাবে তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, 5 ওয়াক্ত নামাজ আমরা ধরি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া শিখি। এটা আপনার সমাজের ভিতরেও এটা প্রতিষ্ঠিত করতে হবে, এবং আমাদের পরিবারের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, যেন 5 ওয়াক্ত নামাজ সকলে পড়ে, সকলে যেন 5 ওয়াক্ত নামাজই হয়ে যায়, এই চেষ্টা সকলকে করতে হবে। এজন্য ভাইরা আমার, নামাজবিহীন যেন ওই অন্ধকার কবরে যেন না যায়, এইটা চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, এবার সকলকে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার সুযোগ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।